Hare 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 Ram Ram Hare 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 Krishna Hare 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 Ram Hare 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 রাজা শ্রী রাজেশ্যাম নিতাই গৌর হরি বল। আমরা এখন প্রবেশ করেছি মধুবনে। ध्रुव टीला इधर इधर इधर। हाँ बाबा। हाँ क्या पूछना चाहते हैं बाबा? ये वन के बारे में थोड़ा कुछ बताइए। ये बेटा मधु का पुत्र था लवणासुर, और लवणासुर को शंकर जी ने त्रिशूल दिया था। वहाँ पे अंदर चलो। এখানে একটা গুহা রয়েছে মধু কৈটা। বাবাজি বললেন মধু কৈটাবের পুত্র লবণাসুর, তার গুফা। এই গুফা 4 কিলোমিটার বিস্তৃত, যমুনার পিছু লেগেছে। চলুন আমাকে দর্শন করি। যাবো না, ভিতরে যাবো। দেখুন ছোট গোফা তো ভিড় হয়েছে একটু। তো ব্যাপার হচ্ছে যে ভেতরটা আপনাদেরকে দর্শন এই জন্য করাতে পারলাম না, তার কারণ হচ্ছে যে ভেতরে গেলে নেটওয়ার্কের সমস্যা হবে। এই জন্য আপনাদেরকে আর ভেতরে গিয়ে দর্শন করালাম না, কিন্তু আমরা পুরো মধুবনটাকে পরিক্রমা করব। তো চলো আমরা মধুবনটাকে পরিক্রমা করি। আর এখানে যে মধুবনের যে একটা কুণ্ড রয়েছে, দেখুন কি সুন্দর অপূর্ব একটা স্থানে মধুবনের কুণ্ড রয়েছে। এখানে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন, অর্থাৎ এই স্থানকে ধ্রুব তপস্থলী বলা হয়। ঠিক আছে, রাধে রাধে, সবাই শুনছেন তো? এই স্থানে ধ্রুব মহারাজ তপস্যা করেছিল। তো উনি কঠোর তপস্যা করেছেন, আপনারা ভাগবতে সেই বর্ণনা পাবেন যে প্রথম 6 মাস কিভাবে তপস্যা করেছিল। তারপর উনি আহার বন্ধ করে দিয়েছিল, কেবল গাছের পাতা খেয়েছিলেন। তারপর উনি জলও বন্ধ করে দিয়েছিল। এরপর উনি কি করেছিল যে কেবলমাত্র বায়ু আহার করে উনি জীবিত ছিলেন। তো যাই হোক, এই বনের সৌন্দর্য অতি মধুর এবং মনোরম। তো আমরা চলতে চলতে এই বনের শোভা দর্শন করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজ এই বন পুরোটাই পরিক্রমা করব। আর বনের ভিতরে rয়েছে প্রচুর ময়ূর, আর আমার পেছনে রয়েছে প্রচুর উৎকণ্ঠিত ভক্তরা যারা দর্শন করার জন্য এসেছেন শুধু সেই কলকাতা থেকে। আর আমার পাশে রয়েছেন জয়, উনি এসেছেন বীরভূম থেকে, সাক্ষাৎ নিতাই চাঁদের অঞ্চল থেকে এসেছেন। সবাই অত্যন্ত প্রেমের সহিত ভক্তির সহিত আমাদের সঙ্গে পরিক্রমা করছেন এবং অত্যন্ত অনুরাগ নিয়ে সকলে দর্শন করছেন। তো এই জন্য আমরা এই সমস্ত লীলাস্থলীকে ভালো করে দর্শন করার চেষ্টা করছি, কেননা ভক্ত যেখানে ভগবান সেখানে, আর ভক্ত যেখানে ভগবানের লীলাস্থলী বা ভগবানের কথাও সেখানে। তো যাই হোক, আমরা সেই হরি কথা বা ভগবত স্থলী লীলা কথার মাধ্যমে আমরা এই পুরো লীলাস্থলীর দর্শন করব। আপনারা সকলে সামনের দিকে আসুন। এই দেখুন গাছের ডালে ময়ূর, এটা কিন্তু বাচ্চা ময়ূর, বুঝলেন? এই দেখুন এই দেখুন এই দেখুন, এই ময়ূরটা দেখাও। এই দেখো কি সুন্দর পেখম তুলেছে। এই দেখুন ময়ূরের দর্শন হয়ে যাবে। এই ব্রজের পথে চলতে চলতে অপূর্ব সুন্দর ময়ূরের দর্শন হয়ে যাবে। আসলে এদিকে সূর্যটা পড়েছে তো পশ্চিম দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে দেখুন, ওই যে পুরো গাছের ডালে। হ্যাঁ, পুরো নিকুঞ্জের মতো একদম, একদম 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 নিকুঞ্জ, পুরো নিকুঞ্জ। ভগবান তো আপনারা দর্শন করছেন সরাসরি মধুবন পরিক্রমা। আর আমার সঙ্গে অসংখ্য ভক্তরা কিন্তু রয়েছে। এই যে দেখুন, এখানে সব নিকুঞ্জ দেখে সকলে মোহিত হচ্ছেন, উদ্ভাসিত হয়ে যাচ্ছেন, সকলে দর্শন করছেন। আর আমাদের এই মুহূর্তে কমেন্ট করেছে, দেখতে পাচ্ছি যে ঋষিতা মল্লিক, তিনি লিখেছেন রাধে রাধে। তো খুব সুন্দর, দেখুন কি সুন্দর নিকুঞ্জ। এই বনের এই পথ ধরে চলতে গেলে মনে হবে যেন সাক্ষাৎ ভগবানের দর্শন সামনে গেলে প্রাপ্ত হবে। রাধে রাধে, সবাই এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে আসুন, আমরা পরিক্রমা করবো। হ্যাঁ, আর নিকুঞ্জ দর্শন হবে।
তো অবশ্যই আপনারা কৃপাপূর্বক লাইভটি শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আমরা বনের ভিতরে প্রবেশ করব। দেখুন অনেক গহীন বন, খুব সুন্দর, কিন্তু লীলাশ্রীটি অত্যন্ত দারুণ। এবং এই স্থানটি এই জন্য বিখ্যাত যে সাক্ষাৎ ধ্রুব মহারাজ, যিনি এই স্থানে তপস্যা করেছিলেন, এই বনের মাঝে বসে তপস্যা করেছিলেন। এই কারণে এই বনের মহিমা আরো অধিক বৃদ্ধি পেয়েছে। আর এটি 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যেই রয়েছে, সেই হেতু ব্রজমণ্ডলের একটা দিব্যতা বা ব্রজমণ্ডলের একটা মহিমা তো রয়েছে। তারপরে আবার ধ্রুব মহারাজের তপস্থলী। আর ধ্রুব মহারাজের গুরুদেব সাক্ষাৎ দেবর্ষি নারদ, তিনি ধ্রুব মহারাজকে দীক্ষা দেওয়ার পরে আদেশ করেছিলেন যে তুমি এই বনে বসে ভজন করো, বৃন্দাবনের এই স্থানে বসে ভজন করো, তাতেই তোমার সিদ্ধি লাভ হবে। এবং সেটাই হয়েছিল। এবং কি কঠোর তপস্যা, যার প্রশংসা শ্রীমন মহাপ্রভু নিজ মুখে করেছেন। তিনি ধ্রুবর চরিত্র আর প্রহ্লাদের চরিত্র, এই দুই চরিত্র সর্বদা গায়ন করতেন বা শুনতেন। আর এখানে দেখুন এই সব, এই যে বৃক্ষ, ব্রজের বৃক্ষ, 5000 বছর পূর্বের সকল বৃক্ষ এখনো রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে পিলু বৃক্ষ। ভক্তদের দিকে ধর, ভক্তদের দিকে। ভাইয়া কো জানে তো? তো সবাই পরিক্রমা করছেন আর অনেক ব্রজবাসী মায়েরা, এনারা প্রতিদিন এখানে বনকে পরিক্রমা করে থাকেন। তো আমরা সামনের দিকে যাচ্ছি আর বনের মধ্যে প্রবেশ করবো। আপনারা ময়ূর দর্শন করতে পারবেন। এটা হচ্ছে মধুবন। মধুবন, হ্যাঁ, ধ্রুব তপস্থলী। হ্যাঁ, এখানে ধ্রুব টিলা রয়েছে। হ্যাঁ, যে টিলা সাক্ষাৎ ভগবান বলছিলেন যে ধ্রুব, তুমি ভেবো না যে তুমি মাত্র 5 বছর বয়সে, এত অল্প বয়সে আমাকে পেয়েছো। তুমি বহু জন্ম তপস্যা করেছো আমার জন্য, বহুকাল তপস্যা। দেখো এই যে টিলা, এটা তোমার পাহাড়ের, তোমার হাড়ের টিলা, তোমার হাড়ে জমে জমে তুমি যতবার মৃত্যুবরণ করেছো ততবার জমে জমে তোমার এই হাড়ের টিলা তৈরি হয়েছে। তাহলে তুমি কত জন্ম জন্ম আমাকে তপস্যা করেছো। হ্যাঁ, তাই ভগবান বলছিল যে তুমি ভেবো না যে তুমি মাত্র 5 বছর বয়সে আমাকে লাভ করলে, তুমি বহুকাল আমার তপস্যা করেছো। তো সেই টিলায় আমরা যাবো। হ্যাঁ, ওখানে নারায়ণ মন্দির আছে, ওখানে আমার ক্যামেরাটা এলাও না। তো যাই হোক, যতটা এলাও থাকবে বা যতটুকু দর্শন করানোর রাধারানী কৃপা যেটুকু হবে। যাই হোক, নিকুঞ্জ পুরো, হ্যাঁ হ্যাঁ, দেখুন না কত সুন্দর ব্রজ, ব্রজ একটা পুরো ব্রজটাকে বলেছে ব্রজ। হ্যাঁ, ব্রজই তো একদম। ব্যাপারটা হচ্ছে কালের প্রভাবে এখানে তো আস্তে আস্তে এই যে বন পরিবেশ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, রাস্তাঘাট তৈরি হয়ে গেছে, বিল্ডিং হচ্ছে, কিন্তু এখনো এই বনের শোভাটা দেখুন কি অদ্ভুত রয়েছে। আর এখানে প্রচুর ময়ূর আছে। আপনি প্রথম আসলেন না? হ্যাঁ, প্রথম আসলাম এখানে। হ্যাঁ, তো যাক, ভালো লাগছে। আমাদের ভক্তরাও দর্শন করছেন। দেখুন নিকুঞ্জ নিকুঞ্জে ভরা মনে হচ্ছে, নিকুঞ্জ যেরকম সেরকম একদম একদম। এবং সেই নিকুঞ্জ বৃক্ষ রয়েছে, এগুলো ব্রজের বৃক্ষ। এই যে পিলু বৃক্ষ, তমাল বৃক্ষ, এগুলো বাইরে তারপরে হ্যাঁ, এইগুলো ব্রজের বাইরে কোথাও দেখতে পাবেন না। হ্যাঁ, সে আকুলের কাটা। তারপরে দেখুন এই যে ব্রজের ভিতরে দেখুন একটা কাগজি ফুলের গাছ, কি অদ্ভুত সৌন্দর্য মনে হচ্ছে। তো আপনারা সঙ্গেই থাকবেন। আমরা কিন্তু ধ্রুবটিলার দিকে এগোচ্ছি এবং ধ্রুবটিলা দর্শন করে আমাদের লাইভ সমাপ্ত করবো। সোজা এদিক দিয়ে যাবো নাকি? হ্যাঁ, এদিক দিয়ে আসো, বনের ভিতর দিয়ে প্রবেশ করি। চলুন আমরা বন দর্শন করতে করতে যাই, বনের দিব্য শোভা দর্শন করব। আর দেখুন বনের মাঝে এরকম ফুল ফুটে পড়েছে। হ্যাঁ, আর ভিতরে দেখুন একটা ফাঁকা জায়গা, মানে একটা কুঞ্জ আকৃতির, যেন রাধা মাধব এখানে এসে দাঁড়ান আর এই পুষ্পগুলো গাছ থেকে ঝরে পড়ে। চলুন, বনের মাঝে চলতে চলতে হঠাৎ ময়ূর দেখা হয়ে যাবে। কোকিল লাগছে, কোকিল দেখছেন, বসন্তের কোকিল। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা দর্শন করতে অনেকটাই মানে প্রেশারিতে পড়ে গিয়েছিলাম, কোথাও একটা ছবিও তুলতে পারতেছিলাম না। এই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা, হ্যাঁ, মহারাজ এখানে মানে তপস্যা করেছিলেন, তপস্যা করেছিলেন। ধ্রুব তপস্থলী, দুর্লভ তপস্থলী। এটা এত ভালো জায়গা, পুরো নিকুঞ্জ, পুরো ব্রজের জায়গা, পুরো একদম নিকুঞ্জ টাইপের জায়গা, দারুণ একটা জায়গা।
তো আপনারা এখন এই মুহূর্তে দেখছেন আমরা এই মধুবনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে প্রচুর ময়ূর আছে, কিন্তু ময়ূর দেখা যাবে ওই যে ওখানে আমরা যেখানে ছিলাম না, ওখানে কিন্তু ছাদের উপরে ময়ূর ছিল। এই দেখুন বানর একটা বসে আছে, হ্যাঁ, বানর বসে বাংলা পাতা খাচ্ছে। আর ময়ূর দেখা হয়ে যাবে চলতে চলতে, কখনো দেখতে পাবেন। এই দেখুন বনের ভিতরে মাটির রাস্তা চলে গেছে, কি সুন্দর অদ্ভুত মার্গ। সেইবার আমাদের হয়নি এরকম। হ্যাঁ, এইবার আমাদের পরিক্রমাটা সফল হলো। আগের বার আমরা উল্টো পরিক্রমা করেছিলাম। দেখছেন দাদা নাকি কৃপা যে আপনারা উল্টো পরিক্রমা করেছেন, আর আপনাদেরকে সেই হ্যাঁ সকলে আসুন, রাধে রাধে, সবাই আসুন। হ্যাঁ, তো অনেক ভক্তদের সঙ্গে আমরা একসঙ্গে চলছি। আর আমাদের এই লাইভটি আর কি স্মৃতি হয়ে থাকবে। আমরা এক একজন এক জায়গায় চলে যাব, কিন্তু এই লাইভের মাধ্যমে আমরা সবাইকে আবার দেখতে পাবো নাকি। রাধে রাধে, জয় শ্রী রাধে। সবাইকে একটু জিজ্ঞাসা করতে কেমন লাগছে আপনাদের, বলুন কৃপা করে। খুব ভালো লাগছে। আপনারা কি কি দর্শন করলেন, আমার সাথে ঘুরবে, ভালো লাগবে, এটা কি বলো? কি কি দর্শন করলেন আর কেমন লাগলো সেটা বলুন। আমার বাবা ঘুরছে না, মেয়েদের হয়তো না বলো। তো আপনারা দর্শন করলেন, সকলেই অত্যন্ত প্রসন্ন এবং সকলে দর্শন করে অত্যন্ত প্রীত আনন্দিত। আর এটাই হচ্ছে আর কি রাধারানীর কৃপা, কেননা ওনার কৃপাই আমরা সকলে এই ব্রতধাম দর্শন করতে পারছি এবং করছি, কেননা ব্রজের মালিক সাক্ষাৎ রাধারানী। তো আমরা ধীরে ধীরে ধ্রুব টিলার দিকে এগোচ্ছি। আমরা বনের পরিক্রমা প্রায় সমাপ্ত করে ফেলেছি, প্রায় আর কিছুক্ষণ রয়েছে পরিক্রমা করব, তারপর আমরা ধ্রুব টিলায় উঠবো। সেখানে ধ্রুব মহারাজের অপূর্ব সুন্দর বাল বিগ্রহ রয়েছে, কেননা 5 বছর বয়সে ধ্রুব মহারাজ যে কঠোর তপস্যা করেছিল সেই বিগ্রহ আজও রয়েছে, আমরা দর্শন করব। এবং তিনি যে নারায়ণ দেবকে প্রসন্ন করেছিলেন, ওদিকে ধরো বাংলাটাকে দেখাও না, তিনি যে নারায়ণ দেবকে প্রসন্ন করেছিলেন সেই অপূর্ব সুন্দর শ্রী বিগ্রহ আমরা দর্শন করব। কিন্তু ওখানে ক্যামেরাটা অ্যালাউ নয়, তাই আপনাদেরকে এই বনসভা দর্শন করাবো। তো কমেন্ট করেছেন পার্থ সরকার, লিখেছেন জয় রাধে। ধন্যবাদ সকলকে, আপনারা কৃপা করে লাইভটি শেয়ার করবেন। আর দেখুন আমাদের এই ধ্রুব টিলার অর্থাৎ মধুবনের এই দিব্য শোভা আপনারা এতক্ষণ দর্শন করলেন, এবং আমরা পরিক্রমা দিতে দিতে প্রায় শেষের পথে চলে আসছি। আর আপনারা আমাদের পরিক্রমা দর্শন করলেন। আমরা কিন্তু আজকের এই দর্শন দিয়ে আমরা শেষ করব আমাদের 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমার বা যাত্রার প্রথম দিবস। প্রায় 30-32 জন ভক্ত বৃন্দর সঙ্গে আমরা একসঙ্গে পরিক্রমা দিচ্ছি, একসঙ্গে আমরা দর্শন করেছি। সে সকাল থেকে দর্শন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু ভক্তদের যে উৎকণ্ঠা উৎফুল্লতার দেখে আমাদের ক্লান্তি দূর হয়ে গেছে। আর আমাদের পরিক্রমা সমাপ্ত হয়ে গেছে। আপনারা দর্শন করলেন শ্রীরাম বৃন্দাবনের দ্বাদশ বন রয়েছে, তার ভিতরে উপবন দ্বাদশ রয়েছে, দ্বাদশ উপবনও রয়েছে, তার ভিতরে মধুবন একটি। আপনারা সেটি পরিক্রমা দর্শন করলেন। আর এখানে আমাদের সম্প্রচারটি শেষ করছি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে।